দেশে স্বর্ণের মধ্যে দিয়ে কুত্তায় মুত্তা দে কথা কোন ঠিক কি গুরু এলে রায় দে এই স্বর্ণ লইছি নবীরে কিনার জন্য এখন নবীর সাথে সাথে যত জিন্নাত ছিল সব থেকে ঢাকায় আনছে সব ফিরে ঢাকায় আনছে কোথায় স্বর্ণ আছে ডুব দে দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর সুবহানাল্লাহ আসেনি আমি আগেই বলেছি আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না পরেও হবে না সুলাইমান নবী কয়েক কিলোমিটার দূর পর্যন্ত প্রায় কত কিলোমিটার প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা সুবহানাল্লাহ আছে স্বর্ণের ইট যদি দেয় কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবে সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না কারণ জিন্নাতরা স্বর্ণের কোনি কোন জায়গায় জানতো একটা পাহাড় জিন্নাতরা লই আইতে সময় লাগে আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে ফুয়ের সাথে সাথে ইট বানাইতে যা দুমসে বিছাইতেছে কথা বুঝতেছেন নি এরপরে দেখেন কত কাহিনী হুদহুদরে ফাটাইছে ইটের মাপটা লইয়া এরা যে আমার কাছে ইট লইতেছে স্বর্ণের ইটের মাপ লইয়া হুদহুদে গিয়ে ইটের সাইজ ইটের মাপ লই আইছে আয়া কইতেছে এতটুক লম্বা এতটুক ফাঁস সুলাইমান নবী এই ফরমায়ে ইট বানানো শুরু করছে বানায়া বিশাল রাস্তা স্বর্ণের রাস্তা এবং রূপা দিয়া সুলাইমান নবীর রাস্তা বানাইছে ওই এরা যে রাস্তা যাইতেছে কারণ এরা তো খুব বেটাগিরি স্বর্ণের ইট লই আইতাছে সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাতরে কইরে কতলা গরু ছাগল আইন না রাস্তার মধ্যে বাইন্দা তোরা কিতানে লেদা পায়খানা প্রস্রাব করুক ইটের মধ্যে